এখানে আমি রান্না করব হিঁচড়ে দিয়ে আলু দিয়ে তরকারি কষা কষা করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এদিকে আমি হিঁচড় আলু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এদিকে পেঁয়াজ কুচি, টমেটোর কুচি, শুকনো লঙ্কা আর আদা রসুন আছে। শুকনো লঙ্কাটা আর আদা রসুনটা আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব। এদিকে হচ্ছে যে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি। পানিতে আমি হিঁচড় আর আলু দুটোই হালকা করে সিদ্ধ করে নেব, হাফ যেন সিদ্ধটা হয়ে যায়। নুন আর হলুদ দুটোই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে দেখব। এদিকে প্রায় সিদ্ধ হয়ে এসেছে, ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। আমি আবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এত ধোঁয়া হচ্ছে, আমি শুধু ধোঁয়াটাকে হাত থেকে এপাশ ওপাশ করছি। দেখতেই পাচ্ছ আলু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে নিয়েছি ঢাকাতে ঢালা হয়ে গেছে। এবার আমি ওই কড়াতে হালকা করে জিরে ভেজে নিচ্ছি। জিরে গুঁড়োটা আমি লাস্টেতে দেবো। দেখতে দেখতে জিরেটা ভাজা হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলেতে আমি ওই হিঁচড় আলু হালকা করে ভেজে নেব। এদিকে তেল দেওয়া হয়ে গেছে, তেলটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। করে হিঁচড় আলুটা দিয়ে দিলাম। হিঁচড় আলুটাকে 2-3 বার নাড়াচাড়া করতে করতেই দেখতে দেখতে ভাজা ভাজা হয়ে যাবে। আমি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এরকম নাড়াচাড়া 2-3 বার করলেই হিঁচড় আলু প্রায় ভাজা হয়ে যাবে। দেখতে দেখতেই হিঁচড় আলু ভাজা হয়ে গেছে। আমি এটাকে এবার নামিয়ে নেব। নামানো হয়ে গেলে এতে আমি মশলাটা তুলে দেব। হিঁচড় আলুটা আমি একটা বাসনের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার আমি ওই তেলেতেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে আমি আদা রসুন আর লঙ্কা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব। পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, এবার পেঁয়াজটাকে আমি হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। দেখতে দেখতে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ব্লেন্ডারে বেটে রেখেছিলাম আদা রসুন আর লঙ্কা। এবার আমি মশলাটা দিয়ে দিলাম 2-3 চামচ। দেওয়া হয়ে গেছে মশলাটা। আর হচ্ছে যে পেঁয়াজটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে দেবো। প্রচুর পরিমাণে হাতে ছিটকাচ্ছিল, ওই জন্য আমি হলুদ আর নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে আমি কেটে রাখা টমেটোর কুচিগুলো দেব। এদিকে মশলা আর হচ্ছে যে নুন আর হলদি ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার কেটে ধুয়ে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে হালকা পরিমাণের পানি দিয়ে দেব, যাতে মশলাটা চুইয়ে না যায় বা পুড়ে না যায়। দেওয়া হয়ে গেছে। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এত ধোঁয়া হচ্ছে দেখাই যাচ্ছে না। ভালোভাবে এদিকে মশলা কষানো হয়ে এসছে। এবার আমি ভেজে রাখা হিঁচড় আলুগুলোও দিয়ে দেব। হিঁচড় আলুগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে এবার আমি হালকা করে গরম পানি দিয়ে দেবো। তরকারি হয়ে গেলে জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। দেখতে দেখতে এদিকে তরকারি ভালোভাবে কষানো হয়ে গেছে। তরকারির মধ্যে কোনো পানি আর নাই। এবার আমি গরম করে রেখেছিলাম পানি, সেই পানিটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে দেখতে হয়ে গেছে। হিঁচড় আলু তরকারি ভালোভাবেই ফুটে গেছে। এবার আমি গুঁড়ো করে রেখেছিলাম জিরে আর গরম মশলা, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। এটা হলো জিরে আর গরম মশলা দেওয়া হয়ে গেছে। এবার ভালো করেই আমি নাড়াচাড়া করে রেখে দিলাম। দেখতে দেখতে রান্নাটা প্রায় হয়ে এসছে। অনেক টেস্টি হয়েছিল তরকারিটা। কেমন হয়েছে আপনারা জানাবেন। দেখতে দেখতে এদিকে হিঁচড় আলুর তরকারি কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর একটা কালারও এসেছে, পুরো মাখো মাখো কষা কষার মতন হয়েছিল। এবার আমি হিঁচড় আলু তরকারিটা বন্ধ করে দিলাম গ্যাস। রান্না কমপ্লিট হয়ে গেছে।